নিয়ে আসছি। তো নাম্বারগুলা বলেন। আমি হ্যাঁ বলতেছি লেখেন। হ্যাঁ, হ্যাঁ বলেন। আমি আচ্ছা সুন্দর করে ফোনটা কেটে দিচ্ছি। এরপরে বারবার ফোন দিচ্ছে আর ধরে নেই। এখন এখানে একটা সন্দেহের বিষয় আছে। এটা কি আসলে ফ্রড ছিল নাকি ওই পক্ষ ছিল বুঝাটা? কারণ ৩০০ টাকার বরাবর কয়টা? ১০ টা। তাহলে কত ভাই? ৩,০০০। এখন এখানে একটা যে তারা যদি অনেস্ট হইতো, তারা কিন্তু আমার থেকে টাকাটা পাইতো। মানে যদি ওই পক্ষে হইতো। এখন হতে পারে এরাই ধান্দাবাজ এবং তারা ৩,০০০ টাকা নেওয়ার জন্য ধান্দাবাজি করতেছে। এটা একটা হইতে পারে। আর নাইলে ওই পক্ষ হতে পারে যারা টাকা পাঠাইছিল ওরা অনেকদিন পরে গিয়ে পাইছে যে সিম অ্যাক্টিভ আছে। তারা টাকাটা নেওয়ার জন্য কি করতেছে? মানে ছলচাতুরি করতেছে আরকি, আমার লোভ দেখাইতেছে। এখন যদি আমরা বলতে যে ভাই ওই টাকাটা গেছে, আমি একসাথে না বলে আস্তে, আস্তে হলেও কি টাকাটা পরিশোধ করে দিতাম। এখন নিয়ত যদি খারাপ হয়, এই জন্য হচ্ছে যে টাকাটা আর পাই না। এই তো ওই টাকা ইউজ করতে সময় লাগবে না। এইজন্য আরকি ওই সিমটা অনেকদিন ইউজ হয়ে গেছে। সবাই জেনে গেছে এটা ওটা চলতেছে আরকি। এটাই ছিল সেই সিমের কাহিনী। এবং আমাকে ধরাটা দিছে গুরুত্বপূর্ণ সময় ধরা দিছে। মনে করুন যখন কোচিং এর সব মানে এখন যেহেতু এই নাম্বারেই ফোন আসে বেশিরভাগ সবাই জানে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হলো আমি ৳১,০০০ দিয়ে পুরো ১ বছরের মিনিট কিনে নিছি। কারণ কদিন পর, পর মিনিট কিনা নিয়ে অনেক ঝামেলা। ব্যালেন্স শেষ হয়ে যায়, রিচার্জ করা ১ বছরের জন্য। ৳১,০০০ দিয়ে মনে হয় কত ১৪০০ মিনিট কিনে রাখছিলাম। শেষ লেখা? আচ্ছা যেটা বললাম এই যে সন্দেহজনক বলতে কি অনেক কথা বলে ফেলছি। এই যে মানগুলো আছে যেগুলো কাটাকাটি যাচ্ছিল, ওগুলো আবার এখানে বসায় দেখতে হবে। কারণ কোন একটা মানের জন্য যদি ২ টা বিন্দু যদি সেম হয়ে যায়, তখন ওটাকে বাদ দিতে হবে। এখন কি T1 হলে সমস্যা আছে? এটা কত আসে? 1 এটা কত 2, এটা কত 1 এটা কত 3, আর বাকি হাফ হলে তো মিলবেই না, তাই না? কিছু কিছু ম্যাথ এরকম হয়, কি হয় যে এরকম সমান চলে আসে। কিছু যদি ঝামেলা না থাকে তাহলে আপনি কিছু বলার দরকার নেই, আপনি চুপচাপ আনসার লিখে দিয়ে চলে আসবেন, চুপি চুপি নাম্বার পেয়ে যাবেন। কিন্তু যদি আপনার সমস্যা থাকে তখন আপনাকে কি করতে হবে? গর্জন দিতে হবে, নাম্বার কাটা যাবে। মনে করেন আপনি 1 পাঠাইছেন, টি টি আছে কোথায়? এখানে এখানে আছে। তো এখানে বসানোর পরে এখানে 1 5, এখানে আসছে 1 5, তাহলে দুইটা বিন্দু একই হয়ে গেছে। তখন আপনাকে বলতে হবে যে টি ইকুয়াল টু 1 হলে বি ও সি বিন্দু কি একই বিন্দু হয়, সুতরাং টি 1 ইকুয়াল টু 1 গ্রহণযোগ্য নয়। ব্যাখ্যা করতে হবে। মনে থাকবে? আচ্ছা। এখন তো বাকিগুলো তাহলে আপনাদের পারার কথা না? এই যে অন্য যেগুলো আছে করেন, 6 না 7 নাম্বার করেন আগে। আগে 7 নাম্বার করেন, তারপরে 6 নাম্বার করেন।
দুইটাই হয়ে গেছেন? 6 নাম্বার হয় নাই তো, কাটছো কেন? কেন হয় না বলো? হুম, উল্টে, হ্যাঁ রাইট। দেখো এখানে প্রশ্নে কিন্তু পার্থক্য আছে, বাট এভাবে আসতে পারে। দেখো সবাই ভালো করে খেয়াল করো, এই 7 নাম্বার যেভাবে প্রশ্ন বলা আছে এ এবং বি সি সমরেখা বলে দেখাও যে এটা, মানে 6 নাম্বারটা এভাবে পরীক্ষা আসে, ইভেন আসছে বোর্ডে, কয়েকটা বোর্ডে আসছে, যেমন 7 7 দিয়ে আসছে, 7 7 দিয়ে 7/a+7/b=1 এরকম আসছে, 3 3 দিয়ে 3/a+3b=1 এভাবে আসছে। তো তখন আমরা 7 নাম্বারটা এভাবে করছি, 6 নাম্বারও কি এভাবে করবো, বাট এখানে উল্টা বলছে, প্রমাণ করে যে বিন্দুগুলো কি সমরেখা হবে। যদি এটা হয় তার মানে আগে একটা সম্পর্ক দেওয়া আছে, বুঝতেছি। 7 নাম্বার হচ্ছে আগে, 7 নাম্বার পারো নাই? এই যে এখানে তো ভুল করছে, এখানে কাটাকাটি গেছে, হ্যাঁ ঠিক আছে। তারপরে এখানে, এখানে ভুল করো, আর ভুল করো। এই যে সারা এই যে বাম পাশে কাটাকাটি যায়, দেখো মাইনাস কমন নিয়ে নাও একটা, ওরা বলে দাও। উপরে আসে এ মাইনাস হচ্ছে এ বি স্কোয়ার, আর এখানে কত আসছে বি মাইনাস হচ্ছে কি এ স্কোয়ার বি। তাহলে গুণ করলে এ মাইনাস এ বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি প্লাস হচ্ছে এ স্কোয়ার বি। সো এ প্লাস বি, তারপর হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা ও যেভাবে আরেকভাবে করছে, যেভাবে করছে আর কি, এ প্লাস বি, এখানে মাইনাস এ বি কমন যায় না, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 0। এবার এ প্লাস বি কমন গেলে কত হবে, 1 মাইনাস কি এ বি ইকুয়াল টু কি 0। সো একটা সম্পর্ক আসবে এ প্লাস বি ইকুয়াল টু 0, আর একটা কি আসবে 1 মাইনাস এ বি ইকুয়াল টু 0, এ বি ইকুয়াল টু -1 মানে এ বি ইকুয়াল টু 1, বা বি ইকুয়াল টু বা এ ইকুয়াল টু হচ্ছে 1 বাই কি আসে বি আসে। এখন যে প্রমাণগুলা দেয়া থাকে, এখানে গুরুত্বপূর্ণ কথা সবাই খেয়াল করি, আমাদেরকে যে প্রমাণটা দেওয়া থাকবে এটা ছাড়াও অতিরিক্ত আসতে পারে, এটা ডিপেন্ডিং অন ক্যালকুলেশন, কারো আসবে কারো আসবে না। এখন অতিরিক্ত যদি আসে তাহলে করণীয় কি? দেখেন বিন্দুগুলা কত কত ছিল বলেন দেখি। তার মানে অতিরিক্ত যেটা আছে এটা বাদ যাবে। এখন বাদ দেওয়ার জন্য কি করবো, এই তারা খেয়াল করো, লেখা লেখা দেওয়ার টাইম এখানে বসাই দেখবো। এ যদি 1/b হয় তাহলে এটা কি হয়, 1/b বি, বি এ হচ্ছে 1/k বি। এ যদি 1/b হয় তাহলে উল্টে গিয়ে কি হবে, বি 1/k। তাহলে কি হচ্ছে, এই যে এই দুটা কিন্তু কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। তখন এটা ব্যাখ্যা করতে হবে। কিন্তু এ ইকুয়াল টু 1/b হলে কি বি এবং সি বিন্দু কি হয়ে যায়, একই হয়ে যাবে না, সুতরাং এ ইকুয়াল টু 1/, গ্রহণযোগ্য নয়। তাহলে বাকি থাকবে কি, বাকি থাকবে a প্লাস বি ইকুয়াল টু 0। অর্থাৎ যে সম্পর্কটা আমাদের প্রমাণ করতে হবে, এটা ছাড়া যদি অতিরিক্ত কিছু আসে ওটা বসালেই দেখা যাবে দুইটা বিন্দু, যে কোনো দুইটা বিন্দু সমান হয়ে যাবে। তো ওই দোহাই দিয়ে আবার লজিক দিয়ে আমরা কি করে দিব, ওটাকে বাদ দিয়ে দিব, যে দুইটা বিন্দু স্থানাঙ্ক একই হয়ে যাচ্ছে, সেই জন্য গ্রহণযোগ্য না। হ্যাঁ, এবার হচ্ছে আর এসে আর হচ্ছে এই যে স্যার তোমরা এই যে নাম্বারটা করো, 6 নাম্বারটা করো। নাজিবা করছো না দুইটা, 6টা করো। 6টা প্রশ্ন লেখো, এই যে এখানে এটা টিক দিয়ে রাখো আর প্রশ্ন লেখো। প্রশ্ন লেখো যে এ বি এবং সি সমরেখা হলে, মানে ওইটা করছো, সাতের ইয়েটা করছো। আচ্ছা 6-এর হচ্ছে এটা করো যে এবং সি সমরেখা, হ্যাঁ না এটা তো প্রশ্ন দেওয়া আছে। এবার লেখো সমরেখা হলে প্রমাণ করো, যেটা কাটো, এই যে সমরেখা হলে প্রমাণ করো যে এটা, এভাবে পরীক্ষা আসতে পারে, আসছেও, হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে এই যে 1/, হয় কেটে দাও। এরকম যদি দেয় তখন হচ্ছে হলো যে ওই যে তাসফিয়া যেটা করছে এটা করো, করে এখানে করে ফেলো, ওরা করতে করতে করে ফেলো।
দেখো প্রশ্ন কিন্তু বই যেটা দেওয়া আছে এটা এটার সাথে এটা মিলবে না, তাই না? এই 6 নাম্বার আর 7 নাম্বার সেম না, দেখো ভালো করে দেখো। 7 নাম্বার অথবা হচ্ছে 4 নাম্বার অথবা এখানে 2 নাম্বার যে ম্যাথ আছে এখানে বলে দিছে যে এ বি সি হচ্ছে কি সমরেখ, বলেই দিছি, তাহলে মান বের করতে হবে, এবার প্রমাণ করতে হবে। আর 6 নাম্বারে কি এটা বলছে প্রমাণ করো যে এত বিন্দুগুলো সমরেখ হবে, যদি এটা হয় তার মানে এখানে উল্টা, এটা দেওয়া আছে সমরেখ প্রমাণ করতে হবে। পার্থক্য বুঝতেছি? তাহলে এখন বাট এটো পরীক্ষা আসে, এই যে বললাম এটো পরীক্ষা আসে, এটা প্রশ্ন হচ্ছে যে এরকম আমরা না এরকম যদি হয় এবিসি সমরেখ হলে প্রমাণ করো যে 1/1/b, তখন আমরা আমরা যেভাবে করতেছি সেভাবে করবো যে এ হচ্ছে a, 0, এ হচ্ছে a, কি 0, বি হচ্ছে 0, বি, আর সি হচ্ছে কি 1, 1। এই যে আমি দুইটা বোর্ডে দেখছি এরকম, এটা a, 0 ছিল, এটা 0, বি ছিল, এটা 7, 7 ছিল। তো পরীক্ষায় আসছে 7/a, বোর্ড একদম 7/b=1 এরকম আসছে, এই কোশ্চেন ছিল। বা এরকম 2 দিয়ে আসছে 2/a প্লাস 2/b=1 এরকম আসতে পারে। তখন আমরা আগেরটা 7 নাম্বার যেভাবে করছি এভাবে করবো। এখন এভাবে করছো? হুম? এবার ওই যে করো যে a প্লাস বি এক পাশে নিয়ে আসো, নিয়ে এসে এবি দ্বারা ভাগ করো। করো করো, হ্যাঁ হচ্ছে, গুণ করো, করে গুণ করো। এটা না, এ তো a 0, বি হচ্ছে 0, বি, আর সি 1, 1 নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল তো এরকম ab +0 +0 -0 -b -a। এরপরে কি করব? এই যে এখানে আছে a প্লাস বি, আমরা মাইনাস কমন দিব, মাইনাস কমন নিলে a প্লাস বি, তাহলে হচ্ছে এ বি মাইনাস হচ্ছে কি এ বি ইকুয়াল টু কি 0। ক্ষেত্রফল শূন্য হওয়া মানে কি বিন্দুগুলা কি আগেরটা হয়নি, কত আসছে 1, 1 বাদ দিতে হয়েছে, হয় নাই কেন? এই যে 1, 1 বাদ যাবে, 1, 1 বাদ গেলে থাকে কি মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ বি, দেখো এরকম আসবে। উভয় পক্ষকে মাইনাস দ্বারা ভাগ করো, তাহলে a প্লাস বি ইকুয়াল টু এ বি। এরপরে যে কাজটা করবা, উভয় পক্ষকে এ বি দিয়ে ভাগ করবা, কি দিয়ে এ বি দিয়ে ভাগ করলে এটা 1 হবে। তাহলে এ কাটা, এটা 1/b আসে, এটা কত আসে 1/a আসে ইকুয়াল টু 1। এরপরে এখানে এখানে কি লেখা লিখতে হবে?
যেহেতু বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি শূন্য, তার মানে এই বিন্দুগুলো কি সমরেখা প্রমাণিত হয়েছে। এবার বুঝতে পারছি। আগামী রোববার থেকে 3 সাল আবার ক্লাস হবে, তাই না? শেষ লেখা। যেহেতু বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের কি ক্ষেত্রফল শূন্য, সুতরাং বিন্দু তিনটি খবর একক। দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? কি হবে? ঢাল সমান হবে, কি হবে? কারণ এটা যে কোণ উৎপন্ন করবে এটাও তো কি একই কোণ উৎপন্ন করবে, সমান্তরাল যেহেতু অনুরূপ কোণগুলো সমান। তো এই জন্য দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় এটা ঢাল কি সমান। উদাহরণে একটা ম্যাথ আছে, এটা করেন দেখি। দুইটা ঢাল বের করেন, মানে আনসার দেখার দরকার নেই, আনসার না দেখে করেন। এই যে 19 নাম্বার, এটা ইম্পর্টেন্ট। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ বি ও সিডি রেখা সমান্তরাল, টি এর সম্ভাব্য মান। প্রথমে এবি রেখার ডাল বের করেন, তারপরে সিডি রেখার ডাল বের করেন, দুইটা সমান ধরে টি এর মান বের করেন।
নিচে আনসার কত কত আসছে? -1 2 আনসার, বইয়ের আনসার কত? -1 2, ভেরি গুড। হচ্ছে টি কমন নাও, টি কমন গেলে বাকিটা মিডল টার্ম হবে, তোমার 3টে ভ্যালু আসবে। তো একটা বার ওই ভ্যালুটা 0 বসালে পরে দেখবে সমস্যা আছে। করতে পারো, না করলেও সমস্যা নেই, এক পাশে কাটাকাটি করা যায়, সমস্যা নেই। আর না করলেও সমস্যা হবে না, একটা ভ্যালু আসবে 0, 0টা হবে না, কারণ 0 বসালে প্রথম বিন্দু আর দ্বিতীয় বিন্দু কি হয়ে যায়, সমান হয়ে যায়। বুঝতে পেরেছেন? এবার বাকিটা মিডল টার্ম করো। কোথায় ভুল করে আসছে মনে হয়। টি স্কোয়ার -3t +2 হওয়ার কথা। হ্যাঁ, +2 তো হবে। টি কিউব যদি প্লাস হয় 3t স্কোয়ার মাইনাস, না তোমার মিডল টার্ম কত আসছে? টি স্কোয়ার -t -2 যোগ বিয়োগের কথা বলেছি। এই যে টি স্কোয়ার, এটা প্লাস হবে, এটা মাইনাস, এটা হলে প্লাস হবে। বুঝছো না? বুঝে নাই? দুটি সরলরেখা পরস্পর লম্বা হওয়ার শর্ত কি? প্রমাণ করো। পারো? আজকে প্রমাণ করো, দুটি সরলরেখা যদি পরস্পর লম্বা হয়। কোথায় শুনছো? গাইডে লেখা ছিল, গুড। ভাইবাতে জিজ্ঞাসা করলে যদি বলো গাইডে লেখা ছিল, তাহলে হবে। আচ্ছা, তোমাদের জন্য সুবিধা হচ্ছে তোমরা 8.3 করছো, এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট, এখন সহজে বুঝতে পারবে। এবি রেখার ঢাল কত? দেখো, এটা tan θ 1, আর সিডি রেখার ঢাল কত? tan θ 2 এর সাথে θ 1 এর কোনো সম্পর্ক আছে? হচ্ছে প্লাস টি -2। বলো। ভেরি গুড। আর এটা তাড়াতাড়ি করো, ডাইরেক্ট লিখে দাও, টি ইকুয়াল টু 0 1 আর কি 0 -1 আর হ্যাঁ 2, এর মধ্যে 0 কি হবে? 0 বসলে সমস্যা আছে? 0 বসলে যে দেখো, এ বিন্দু বি বিন্দু কি হয়ে যায়, একই বিন্দু হয়ে যায়। হ্যাঁ, এই জন্য শুধু -1 আর 2 হবে। এবার দেখো, সমান্তরাল হওয়ার শর্ত আমরা শিখে গেছি, এখন হচ্ছে লম্ব হওয়ার শর্ত। আমরা ধরে নিচ্ছি এবি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা, পরস্পর লম্ব, সিডি এবি এর উপর লম্ব। এখন ঢাল বের করার জন্য কি নিতে হবে? এবি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা 1 কোণ উৎপন্ন করছে, আর সিডি কত? থিটা 2 কোণ উৎপন্ন করছে। তার মানে এবি রেখার ঢাল হচ্ছে কত? tan θ 1, আর সিডি রেখার ঢাল হচ্ছে tan θ 2। এখন থিটা 2 আর থিটা 1 এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এই তাসফিয়া যেটা বলছে থিটা 2 ইকুয়াল টু কি, আপনারা কি মানেন 90 প্লাস থিটা 1? কারণ ত্রিভুজে যে বহিস্থ কোণ হয় তা তার বিপরীত অন্তস্থ কোণের সমান। এটা 90 যেহেতু এটাও কি 90, তারপরে এটা ইকুয়াল টু হচ্ছে এটা প্লাস এটা, তাহলে 10 90 প্লাস হচ্ছে থিটা 1। 10 90 হলে কি হয়, আপনারা 8.3 তে করছেন, সমকোণ কয়টা? একটা, কট হয়ে যায়। থিটা 1 প্লাস হবে না মাইনাস হবে?
মাইনাস, কারণ 90 প্লাস দ্বিতীয় চতুর্ভাগে 10 কি মাইনাস। তো আমাদের কত কট কট খাওয়ার দরকার না, আমাদের কি খেতে হবে 10 খেতে হবে। এটাকে লিখলাম 1/10 থিটা 1, 1/10 থিটা 1 মানে কি 10 থিটা 1 কিসের মান? এবি রেখার, এই যে এটা হচ্ছে শর্ত, দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে ডাবল বিপরীত, ডাবল বিপরীত বুঝেন? মানের দিক দিয়ে বিপরীত, চিহ্নের দিক দিয়ে বিপরীত। মানে এই যে এসিডি এর ঢাল এবি রেখা উল্টা হবে, উল্টা হবে না, চিহ্নটাও কি পরিবর্তন হবে। আর যদি গুণ করে দিই, এবি রেখার ঢাল আর হচ্ছে সিডি রেখার ঢাল ইকুয়াল টু গুণ করে কত? -1, কত? -1। শেষ লেখা। তার মানে একটা রেখা যদি মনে করেন এবি আর হচ্ছে সিডি পরস্পর লম্ব, এখন এবি রেখার ঢাল দিলে হচ্ছে আপনার 5/2, বলেন তো সিডি রেখার ঢাল কত হবে? কথা বলে না। ভেরি গুড, -2/5। এটা উল্টাবে, পাশাপাশি হচ্ছে হলো কি চিহ্ন পরিবর্তন হবে, দেখেন এমন ভাবে হবে, গুণ করলে কি হবে -1 আসে। দেখেন আমরা যে কাজটা করতেছি, এরকম ম্যাথ পরীক্ষা আসে মনে বেশি, পরীক্ষায় প্রচুর আসে এরকম ম্যাথ। ইভেন এটা 11.4 কাউন্ট করে, কিন্তু 11.4 এ কাউন্ট করলে আমরা 11.3 এর বেসিক দিয়ে এটা করে ফেলতে পারবো। তো তোমাদের টেনশন করার কিছু নাই, জ্যামিতি পার্ট থেকে তোমরা যদি 11.123 পারলে একটা তো ইনশাল্লাহ একটা আসা উচিত, কমন আসা উচিত দুইটার মধ্যে। তো এখানে কথা হচ্ছে কি যে সাপোজ কিছু বিন্দু দেওয়া আছে, এখানে বিন্দু দিয়ে বলছে এটাকে আমরা ধরতে পারি হচ্ছে সাপোজ
এটা হচ্ছে এ 7,7। তারপরে এই যে এটা হচ্ছে বি, বি হচ্ছে এটা যদি 7 হয়, পর -8 কমা হচ্ছে 5, এটা হচ্ছে বি। তারপরে সি, সি হচ্ছে -6 কমা এটা যদি 5 হয়, এটা হচ্ছে হলো 2 সাপোজ। আর ডি হচ্ছে 5 কমা -3 ধরলাম। এই যে এই চারটা বিন্দু যোগ করে একটা চতুর্ভুজ হয়েছে। এখন প্রশ্ন হবে এই চতুর্ভুজ দ্বারা প্রথম চতুর্ভাগে কতটুকু হয়েছে, বা দ্বিতীয় চতুর্ভাগে, বা তৃতীয় চতুর্ভাগে, বা চতুর্থ, যে কোনো একটা চতুর্ভাগের ক্ষেত্রফল বের করতে বলে। আমি সবচেয়ে বড়টা ঝামেলাটা করাই দিই, তাহলে বাকিগুলো তোমার নিজেরাই পাবা। প্রশ্ন লিখে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে এ বি সি চতুর্ভুজ দ্বিতীয় চতুর্ভাগে যে ক্ষেত্রফল উৎপন্ন করে তা নির্ণয় করো। এই চারটা বিন্দু অথবা বিন্দু দিয়ে বলতে পারে, এই চারটা বিন্দু দিয়ে ছবি আঁকতে হবে, গ্রাফে ছবি আঁকতে হবে। এই চারটা বিন্দু দিয়ে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এরকম করে বলা থাকবে। বাট ওই যে বললাম, বিন্দুগুলো যদি বলে তাহলে বিন্দুগুলো এলোমেলো থাকতে পারে, বসাই দেখতে হবে আর কি। এখন দ্বিতীয় চতুর্ভাগে দেখেন কতটুকু জায়গা দখল করছে, এটুকু। প্রথম চতুর্ভাগে হচ্ছে যে এটুকু, এই জায়গাটা। তৃতীয় চতুর্ভাগে কিন্তু আবার একটা ত্রিভুজ, আর চতুর্থ চতুর্ভাগে আবার একটা কি চতুর্ভুজ। আচ্ছা, এখন দেখেন যে এইখানে আমরা তো ছবি আঁকার পরে এখানে যে বিন্দুটা আছে এটাকে ধরলাম হচ্ছে যে ই দিলাম, এবিসিডি যেহেতু হয়ে গেছে, এটা হচ্ছে কি ই, ই বিন্দু। এটাকে দিলাম হচ্ছে কি এফ বিন্দু। এটাকে হচ্ছে জি বিন্দু দিলাম। এটাকে দিলাম হচ্ছে হলো যে এইচ বিন্দু। আমাদের সবগুলো লাগবে না, আমি আমি তোমাদের সবগুলো দেখাই দিব, ঠিক আছে? কিছু আমি করবো, কিছু তোমরা করবা, মোটামুটি একটা দেবো। বা পরীক্ষায় যে কোনো একটা আসে, দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগ চতুর্থ, যেরকম যে কোনো কিছু আসতে পারে। এখন দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে যে যে ক্ষেত্রফল উৎপন্ন করছে, সেটার জন্য কি লাগবে, যে মূল বিন্দু আছে, তাই না? পঞ্চভুজ কি উৎপন্ন করছে? পঞ্চভুজ। পঞ্চভুজের ক্ষেত্রফল জানি না আমরা, হাফ ইন্টু x1 x2 x1 y1 x2 y2 x3 y3 x4 y4 x5 y5 আবার কি x1 y1, মনে আছে? আর এই পাঁচটা বিন্দুর মধ্যে হচ্ছে হলো বি বিন্দু জানি, তারপরে কি সি বিন্দু জানি, মূল বিন্দু জানি, বাকি জানি না কোনটা কোনটা, ই আর কি এফ জানি না, রাইট? আমরা কথা বুঝতেছি না বুঝিনি? হ্যাঁ, বুঝতেছো? দ্বিতীয় চতুর্ভাগে এসে পড়তেছি এখন। এই পঞ্চভুজের ক্ষেত্রফল বের করার জন্য কি কি জানি না, ই জানি না, আর কি জানি না, এফ জানি না, মূল বিন্দু তো ও জানি। এখন ই কিভাবে বের করবো দেখেন, ই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ই বিন্দু কি ওয়াই অক্ষের উপর অবস্থিত না? x0 হবে, ভেরি গুড, ওয়াই অক্ষের উপর অবস্থিত। ধরি ই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তাহলে প্রথমে 0, তারপরে ধরলাম যে y1 ধরলাম, ওয়াই ধরা যায়, তবে y1 ধরা উত্তম। তাহলে এফ বিন্দু কোথায় অবস্থিত? x অক্ষের উপর অবস্থিত। ধরি এফ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তখন হবে x1, 0, কারণ ভুজ থাকবে কিন্তু কোটি থাকবে না। আর এই বিন্দু হচ্ছে কি প্রথমে 0, প্রথমে ভুজ 0, তারপরে কোটি থাকবে। বুঝছি না বুঝি নাই? তাহলে প্রথমে ই বিন্দু বের করে দেখেন, ই বিন্দু, ই বি ই আর হচ্ছে হলো কি এ সমরেখ না, বি ই ও এ সমরেখ, একই রেখা অবস্থিত কিনা বলেন? তাহলে এ বি ই রেখার ডাল, এ ই রেখার ডাল আর এ বি রেখার ডাল তিনটে সমান হবে। কোনটা নিব? যেহেতু হচ্ছে ই বিন্দুটা হচ্ছে আননোন, ই বিন্দু হচ্ছে কত 0, কি y1, এটাকে অ্যাভয়েড করা উত্তম। মানে এবি নিবে একবার, এবি তো নোন, দুইটা নোন, এবি রেখা নিব আর হচ্ছে এই অথবা বি এর যে কোনো একটা নিব। সুতরাং এবি রেখার ঢাল
ইকুয়াল টু হচ্ছে এই রেখার ঢাল। এবি রেখার ঢাল কত? 7 মাইনাস 5 ডিভাইড বাই 7 প্লাস কি 8। আর এই রেখার ঢাল কত হবে? 7 মাইনাস কি y1 ডিভাইড বাই হচ্ছে 7 মাইনাস কি 0। এখান থেকে y1 বের করা যাবে না? 7 থেকে 5 গেলে আসে হচ্ছে 2, এখানে 15 আসে, আর এখানে আসে 7 মাইনাস y1 ডিভাইড বাই হচ্ছে 7। তাহলে 14 ইকুয়াল টু হচ্ছে 15 ইন্টু 7 কত আসে? এখন 5 থেকে 14 গেলে কত? 91 নাকি? তার মানে y1 ইকুয়াল টু হচ্ছে 91 বাই কত 15। তার মানে হচ্ছে ই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। ই বিন্দুর স্থানাঙ্ক 0,91 ডিভাইড বাই 15 কি পেয়ে গেলাম? এফ বিন্দু কি বের করা সম্ভব? এই যে এফ বিন্দু কি বলবো? সি এফ ডি বলবো, জি তো জানি না। তাহলে সি এফ রেখার ঢাল ইকুয়াল টু হচ্ছে কি ডি এফ রেখার ঢাল। করেন দেখি এবার। এটা লেখা হয়ে গেলে এই যে এফ বিন্দুর স্থানাঙ্কটা নিজেরা বের করেন। বাকি যারা আছে তারা কি একমত? আজকে এর সাথে মাইনাস 8/4 5 4 হলে তো 2 হয়ে যায়। মাইনাস 8/5 কমা 0 বাস্তবতাই যে মাইনাস হবে, মানে এক্সট্রা মাইনাস, আর এটা ওয়াইটা প্লাস। সুতরাং দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রফল, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রফল মানে কি ই বি সি এফ ও কি পঞ্চভুজের ক্ষেত্রফল, ঠিক কি না? অ্যান্টি ক্লকওয়াইজ দিক। শুরুটা যে কোনো জায়গা থেকে করা যায়, অথবা ও থেকে শুরু করা যায়, তাহলে সুবিধা কি ও মূল বিন্দু 0 0 ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ও ই বি সি এফ পঞ্চভুজের ক্ষেত্রফল, তাহলে সুবিধা কি ও তো 0 0 তো এটা দুইবার হবে, এটা দিলে ক্যালকুলেশন সহজ হবে।
জিরো জিরো, তারপরে ই ই কত? এরপরে হচ্ছে বি -8.5, সি -6.2, এফ এফ কত আসছে? -8/5, 1 2 3 4 5, আবার কি আসবে? জিরো জিরো আসবে। তাহলে 0 +0 -16 -0 -0 -0 প্লাস 8 একে 8, 8 9 72 /15, এটা প্লাস হবে, প্লাস হচ্ছে কি 30, প্লাস হচ্ছে 16 কি 5, এরপরে মাইনাস কি -0। ক্যালকুলেশন করে যা আসে। ঠিক আছে নাকি বলেছি? আচ্ছা, কোনো সমস্যা? হুম, সারা কোনো সমস্যা? মাইনাস আসবে তো, -5 আছে না, তাহলে এক্স এর মান মানে -8/5। তো এখন আপনারা এই 4 নাম্বারটা করেন, এই যে সেম প্রবলেমের চতুর্থ চতুর্ভাগ যেটা আছে এটা করেন, এটা করলে আজকে ক্লাস শেষ। তো কি লাগবে? ও লাগবে, ও তো আছে, ডি আছে, চতুর্ভুজ, জি লাগবে, আর কি লাগবে? এইচ। এইচ কে ধরবেন কি x1 0, x মানে যদি সে যা যদি একই ম্যাপ দেয় তাহলে x2 0 ধরতে পারেন। আর জি কত হবে? 0, কি y2। ইনফ্যাক্ট আপনাকে আসলে 2 ধরা লাগবে না, লাগবে পরীক্ষাতে যে কোনো একটা দিবে, কি দিবে? তখন এটাকে x1 0, এটাকে 0 y1 ধরলেও সমস্যা নেই।
অবস্থা কোনো মান আসছে? x2 y2 কোনটার মান আসছে? -8/11 নিলে না? নেওয়ার সময় কিন্তু নিব যে সিডি রেখার ঢাল ইকুয়াল টু হচ্ছে কি ডিজি অথবা সিজি রেখার ঢাল নিব। কত আসছে ক্ষেত্রফল? 562/55 বর্গ একক আসার কথা। চতুর্থ চতুর্ভাগে যে আবদ্ধ ক্ষেত্রফলটা হয়। নাজিবা কি সেম আসে? তারপরে আনিসা, তারা তোমাদের মানগুলো কি সেম আসছে? একটু আসে না এখনো? প্রথমটা মিলছে না? মাইনাস মাইনাস না? y2 মাইনাস হওয়ার কথা। x2, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, x2 মিলছে +20। হুম, তোমরা পারবে এগুলা? আচ্ছা ঠিক আছে, করে দেবো। উনিশে কি কি আছে? y ইকুয়াল টু হচ্ছে x প্লাস 5, তারপরে আর লাস্ট টাইম বলছে এই তিনটা রেখা দ্বারা ক্ষেত্রফল। আচ্ছা একটা ত্রিভুজ মানে রেখা যখন দেয়া থাকে, এটা আমরা পরে করবো, এখন জাস্ট আজকে সমাধান হিসেবে দেখাচ্ছি।